পিএমএনসি ফল আমাদের 2025-এ কিন্তু আমাদের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ চলতেছে, যেখানে কিন্তু আমাদের পরপর তিনটা ডে হবে, অর্থাৎ ফার্স্ট ডে, সেকেন্ড ডে এবং লাস্টে গ্র্যান্ড ফাইনাল হবে। সো আজকে কিন্তু আমরা ডে ওয়ানের 5টা ম্যাচের শেষের দিকের অংশ ক্লিপ দেখতে যাচ্ছি, যেখানে চিকেন ডিনার নিয়েছে আমাদের পাঁচটি টিম ভিন্ন ভিন্ন তাও। সো আজকে 5টে ভিন্ন ভিন্ন টিমের আমাদের চিকেন ডিনারটা আমরা দেখতে যাচ্ছি। সো দেখা যাক আজকে যে তারা কেমনভাবে চিকেন ডিনারটা নিয়েছিল কয়টা এলিমিনেশনের সঙ্গে। সো চলো আমাদের আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। হালাল স্টোন কিন্তু চেষ্টায় আছে আমাদের এই ম্যাচটা চিকেন ডিনারটা নেওয়ার। সিএমএফ এর অলরেডি কিন্তু একটাকে ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে, ভাই শেষ করেই দেওয়া হয়েছে, আমাদের গাড়িতে বসেই শেষ করে দেওয়া হয়েছে। আরেকজন আর কিন্তু সিএমএফ এর কিন্তু 2জন আছে এবং হালাল স্টোনের আমাদের 3জন আছে নাকি। ওকে দেখা যাক কি করতে। ভাই ফার্স্ট ম্যাচটা আই থিঙ্ক হালাল স্টোনের কাছেই যাবে, কারণ আমাদের XCXV8 এর কিন্তু একটা প্লেয়ার আছে। ইয়েস XCXV8 এলিমিনেটেড এবং এরই সাথে সাথে ভাই ফার্স্ট ম্যাচটা আমাদের কিন্তু চিকেন ডিনার চলে গেছে ভাই। উইন চিকেন ডিনার হালাল স্টোনের কাছে। ভাই পিএমএনসি গ্র্যান্ড ফাইনালের ফার্স্ট চিকেন ডিনার হালাল এক্সটনের কাছে চলে গেছে ভাই। আমি কিন্তু হালাল এক্সটন এবং বলতে গেলে আমাদের A1RG মতলব আগে যারা A1 স্পোর্টস ছিল, সো তাদের বড় একটা ফ্যান ছিলাম। সো ফার্স্টই আমি হালাল এক্সটন যাদের সাপোর্ট করি তাদের কাছে কিন্তু একটা KSN এর কাছে কিন্তু সুযোগ আছে এই ম্যাচটা আমাদের চিকেন ডিনার নেওয়ার। সো দেখা যাক তারা কি করতে পারে। ইজেটও কিন্তু এখানে 3টা প্লেয়ার আছে। KSN এর অলরেডি একটা নক আছে, DVFও কিন্তু ওই পাশে আছে। ভাই কে আজকে গেম 2 মাত্র ম্যাচ 2 এর কে আসলে চিকেন ডিনারটা নেয় সেটাই বিষয়ে আমাদের ইজেটের হাতে চান্স আছে। KSN আর DVF চাইলে আমাদের পজিশন পয়েন্টটা ধরে রাখতে পারে। লাস্ট প্লেয়ার অ্যালাইভ আছে, সে জোনের ড্যামেজ খাইছে, জোনের তাকে একটু মেনে চলতে হবে, যেহেতু জোনে এখন ড্যামেজ খাবে। ভাই কে নিতে পারে। ভাই গাড়ি এখানে গাড়ি ফাটিয়ে দেওয়ার চেষ্টায় আছে, গাড়িকে ড্যামেজ দেওয়া হয়েছে, একটা প্লেয়ারকে ভাই নক করে দেওয়া হয়েছে। আমাদের ইজেটের একটা প্লেয়ার নক, আরেকটা প্লেয়ার লাস্ট অন ইজেট এখান থেকে আই থিঙ্ক এলিমিনেট হয়ে গেছে। ইয়েস ইজেট এলিমিনেট হয়ে গেছে আর DVF এর লাস্ট প্লেয়ার মতলব ভাই বুঝাই যাচ্ছে যে KSN আমাদের। সো তাদের হাতেই চিকেন ডিনারটা চলে যাবে। KSN এর একটা নক ভাই, KSN অপশনের একটা নক, বাট ভাই যাদের হাতে চিকেন ডিনার যাওয়ার কথা তাদের হাতেই চলে গিয়েছে। আমাদের KCN এর কাছে কিন্তু আমাদের ম্যাচ 2 এর চিকেন ডিনারটা চলে গেছে ভাই। এখানে কিন্তু এবার কিন্তু আমাদের আর A1 স্পোর্টস মতলব A1 গুণ RG তারা আসলে কোন সময় আমাদের কামব্যাকটা করবে এটাই বিষয় ভাই। আমি তাদের একটা কামব্যাক একটা চিকেন ডিনারে আশায় আছি, কারণ তাদের যেহেতু আমি একটা ফ্যান ফলোয়ার ফ্যান বেজি বলতে গেলে। সো এই তো KCN অফিসিয়ালের কাছে সেকেন্ড চিকেন ডিনারটা নিয়ে গেছে ভাই। এরপরে আই থিঙ্ক A1 এর ফ্যানরা রেডি আছে। আই থিঙ্ক তারা কিন্তু চিকেন ডিনারে আশায় রেডি আছে। A1 এর ফ্যানরা A1 XCXV8 এর 2জন প্লেয়ার কিন্তু অলরেডি আমাদের মাঝে নক হয়ে গেছে দেখতে পারতেছি। A1 কিন্তু এখন ফুল রেডি মুটে আছে। A1 তাদের ফার্স্ট পিএমএনসি আমাদের গ্র্যান্ড ফাইনালের ফলে কিন্তু তারা রেডি আছে আমাদের ফার্স্ট চিকেন ডিনারের আশায়। সো এখান থেকে কিন্তু অলরেডি XCXV8 এর 3টি প্লেয়ার নক। আই থিঙ্ক ফার্স্ট চিকেন ডিনার এখান থেকে আমাদের আর কিছু সেকেন্ডের প্রতীক্ষায় এরপরই কিন্তু আমাদের A1RG এর কিন্তু ফার্স্ট চিকেন ডিনার অলরেডি গ্রেনেডের মাধ্যমে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে ভাই। A1 এর ফ্যানদের এখন দেখতে চাই আমি কমেন্টে ভাই যে চিকেন ডিনারটা নেওয়ার পর আসলে তাদের অনুমতি কি ভাই ম্যাচ 3তে যেয়ে কিন্তু তারা আসলে চিকেন ডিনারটা পেলো, এই বিষয়টা কিন্তু ভালোই লাগতেছে। আই থিঙ্ক তারা এখন আরও কয়েকটা চিকেন ডিনার পাবে, যেহেতু আজকের ম্যাচ আর মাত্র আমাদের 3 নম্বর ম্যাচটি গেল, মানে আর 2টা ম্যাচ আছে। সো এরপর কিন্তু কালকে আবার হবে, তখনই আসলে বোঝা যাবে। ডে 2তে কিন্তু ইয়ান আরও চিকেন ডিনার হয়তো আশায় থাকবে। আপাতত কিন্তু তারা 10 যে অবস্থা ভাই, CMF এখান থেকে গ্রেনেডের ধাক্কাটাই কিন্তু সামলে উঠতে পারতেছে না, কারণ AF দেখো ভাই কি করতে আছে, একটার পর একটা গ্রেনেডের কিভাবে চার্জ করে যাচ্ছে ভাই। দেখো গ্রেনেড একটার পর একটা মারতেই আছে। CMF আসলে গ্রেনেডগুলোই সামলে উঠতে পারবে কিনা সেটাই বড় বিষয়। সো গ্রেনেড তো মেরে দিচ্ছে, গ্রেনেডে হালকা ড্যামেজ খাইছে, বেশি একটা ড্যামেজ খায়নি। একটা যদি গ্রেনেড নক হয়ে যেত আই থিঙ্ক AF এর কাছে একটা সুযোগ চলে যেত আমাদের CMF-কে করার, যে CMF কোনো রিস্ক নিতে যাচ্ছে না আমাদের এখানে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি AF-ও কোনো রিস্ক নিতে যাচ্ছে না, যেহেতু প্রতিটা ভালো টিমের মধ্যে ফাইট হইতে আছে। CMF এর একটা গ্রেনেডে নক হয়ে গেছে আমাদের, আই থিঙ্ক গ্রেনেডেই একটা নক হয়েছে ভাই। এবং AF এখন কিন্তু অ্যাগ্রেসিভ মোডে আছে তাদের ভিতরে ঢুকে যাওয়ার জন্য, কিন্তু CMF এর একটা প্লেয়ার কাছে তারা কিন্তু ধরাশায়ী দেওয়ার মতো পরিস্থিতিতে আছে। আই থিঙ্ক CMF এর একটা প্লেয়ার যেহেতু আছে, আমার মনে হয় না ম্যান পাওয়ার ঘাটতি থেকে পারতে পারে। তারপরেও যদি এখান থেকে এখান থেকে
এফ এর একটা নক করে দিয়েছে, সিএমএফ এর প্লেয়ার একটা আমাদের এফকে নক করে দিয়েছে, মানে এখন 1v2 চলতেছে। মানে একটা ক্লাস যদি আমাদের সিএমএফ এর নিতে পারে আমাদের, তাহলে কিন্তু সেই হয়ে যায়, তাহলে কিন্তু আসলে সিএমএফ এর ফ্যান ফলোয়ার একটু আসলে আমাদের ভালো পরিস্থিতি থাকবে। সো দেখা যাক কী করতে পারে। আপাতত সিএমএফ এর অ্যাক্টিভ প্লেয়ার কিন্তু এখানে হোল্ড করে আছে। আই থিঙ্ক রিভাইভটা আর পাবে না, আমাদের রিভাইভটা আর সে পাবে না, সিএমএফ এর যে প্লেয়ারটি নক হয়ে আছে। সো সিএমএফ সেই প্লেয়ারটি হোল্ডিংয়ের অবস্থায় আছে, আমার মনে হয় না এখান থেকে সে সুযোগ পাবে, কারণ ম্যান পাওয়ার তো একদমই নাই। 1 vs 2 অলরেডি কিন্তু এখান থেকে আমাদের সিএমএফ প্লেয়ার কিন্তু জোনে ড্যামেজ খাচ্ছে, এরই মানে সে কিন্তু এখান থেকে জোনেই এলিমিনেট হয়ে গেল। সো এরই সাথে সাথে কিন্তু আমাদের ফোর্থ চিকেন ডিনারটি চলে গেল আমাদের এএফ এর কাছে ভাই। মানে প্রতিটা যারা আসলে প্রতিটা স্কোয়াডে এখন একটা একটা করে চিকেন ডিনার পাচ্ছে ভাই। ব্যাক টু ব্যাক চিকেন ডিনার যে আর দেখার মজা সেটা পাচ্ছি না, বাট নতুন নতুন স্কোয়াডদের দেখতে আসি চিকেন ডিনার পেতে, এটা ভালো লাগতে আছে। সবার ফ্যান বেজরাই কিন্তু একটু পরপর খুশি হচ্ছে ভাই। এথার ফোর্সের কিন্তু 16টা এলিমিনেশন ছিল ভাই, নকআউটও 10টা ছিল। সো ভালোই কিন্তু তারা আসলে এখান থেকে ইয়ন মেকালি স্পোর্টস কিন্তু এখান থেকে চেষ্টায় আছে আমাদের ইয়ন আরজিকে, আরে জি ভাই সে এখান থেকে নকই হয়ে গেছে ভাই। চেষ্টাই ছিল কি ইয়ন আরজিকে ঢুকতে দেবে না জোনে, বাট না ভাই, তারা কিন্তু এখন দেখতে পারতেছ ভাই চারজনেই এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে একটা দেখতে পাচ্ছ। সো ডাইনামিক এন্ট্রি ভাই, মানে সিনেমার শুটিংয়ের চেয়ে কম কিছু এনার্জি কিন্তু আমাদের এখানে দেখাইতেছে না। তারা কিন্তু একটা আমাদের চিকেন ডিনারও নিয়েছিল ম্যাচ 3-তে। আই থিঙ্ক এই ম্যাচেও যদি তারা একটা চিকেন ডিনার নিতে পারে ভাই, অনের কিন্তু আমরা ম্যাচ নাম্বার 5-এর কিন্তু একটা আমাদের ইন্টেন্স ফাইট এখানে দেখতে পারতে আসি। হালাল এক্সট্রনের কিন্তু লাস্ট অন প্লেয়ার লাইভ আছে, আর একজন নক আছে। সিএমএফ এর 2 জন আছে, আমাদের নর্মি সিএস স্পোর্টসের 4 জন আছে। আই থিঙ্ক এই ম্যাচটা আমাদের চিকেন ডিনার কিন্তু চলে যাবে নর্মি সিএস স্পোর্টসের আগে। সিএমএফ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রেনেডের চার্জ করার চেষ্টা, আবার সিএমএফ এর অন প্লেয়ার এখান থেকে ডাউন হয়ে গেছে। আই থিঙ্ক নর্মি সিএস স্পোর্টসের কাছে চিকেন ডিনারটাই চলে যাবে, কারণ হালাল এক্সট্রন সিএমএফ এরা কিন্তু পুরোটাই ধোঁয়াশাই আছে। সিএমএফ এর এখন কিন্তু লাস্ট অন প্লেয়ার লাইভ আছে এবং সে 1 vs 4 ক্লাস অবশ্যই নিতে পারবে না। সো আমাদের এখানে ডে অনের লাস্ট ম্যাচ নাম্বার 5-এর কিন্তু চিকেন ডিনারটা নিয়ে গেল আমাদের নর্মি সিএস স্পোর্টস ভাই। মানে আজকে যে 5টা ম্যাচ হয়েছে ভাই, 5টা ম্যাচেই ভিন্ন ভিন্ন স্কোয়াড আমাদের কিন্তু চিকেন ডিনার নিয়েছে, অর্থাৎ কারো ফ্যান বেজি এখান থেকে কিন্তু আসলে খুশি ছাড়া রয়নি, কারণ 5টাই ভিন্ন ভিন্ন স্কোয়াড এখান থেকে আমাদের চিকেন ডিনারটা নিয়ে নিয়েছে ভাই। তাদের এলিমিনেশন এখান থেকে 12টা ছিল আর নকআউট ছিল 11টা ভাই। ভালোই কিন্তু একটা ড্যামেজ দিয়েছে ভাই। এখন ডে 2-তে তারা কী করতে পারে, তাছাড়া আমাদের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখলে কিন্তু আমরা কিছু একটা ধারণা তা আর কি পেয়ে যাবো আজকের ম্যাচে, যে কারা আসলে কতটুকু। ডে অনের আজকে কিন্তু 5টা ম্যাচের আমরা ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পারতেছি। সিএমএফ স্পোর্টস এখান থেকে ভাই 52 পয়েন্ট নিয়ে কিন্তু তারা লিডে আছে। হালাল এক্সট্রন কোনো কমতি নাই, তারাও 51 পয়েন্ট, মানে 1 পয়েন্টের ডিফারেন্স আছে এখান থেকে। নর্মি সি স্পোর্টস দেখতে পারতেছি 49, এওন আর জি স্পোর্টস 40 ভাই। এখান থেকে এওনের কিন্তু বলতে গেলে 12 পয়েন্টের ঘাটতি আছে আই থিঙ্ক, যেহেতু এখনও 2টা ডে বাকি আছে। তাছাড়া আমাদের এখানে কিন্তু এখনও আর হাতে আরও 10টা ম্যাচ বাকি আছে, যে কেউ আসলে কামব্যাক চাইলেই নিতে পারবে। সো প্যারা নাই। আর এখানে অন্যান্য স্কোয়াডরা ভালো করছে। টেরিরোর স্কোয়াড বিডি তাদের দেখতে পারতেছি আজকের দিনটাই খারাপ গেছে, মাত্র 2টা তাদের 2 পয়েন্ট আছে। সো আই থিঙ্ক নেক্সট ডেতে তারা কোনো কামব্যাক দেবে না। তারপর 1952 স্পোর্টস মানে 1952 স্পোর্টস, তাদেরকেও দেখতেছি আজকে একটা খারাপ দিন গেছে। আই থিঙ্ক ডে 2-তে তারাও একটা ভালো করতে পারবে, 13 পয়েন্ট নিয়ে তারা কিন্তু আছে এখানে ভাই। আমার কিন্তু আসলে ডি অনের 5টা ম্যাচ দেখেই ভালো লাগছে ভাই। পুরো ম্যাচ জুড়ে তো ভালো কিছু ছিল, এবার শেষ দিকে তাদের যে চিকেন ডিনার ভাই, চিকেন ডিনার মোমেন্টটা আসলে ভোলার নাই ভাই। চিকেন ডিনার মোমেন্টটা আমার কাছে সেই লাগছে ভাই, দারুণ একটা মোমেন্ট ছিল। সো আজকে কিন্তু আমি 5টা ম্যাচ দেখাইছি তোমাদেরকে, 5টা ম্যাচের চিকেন ডিনারগুলো দেখাইছি, যদিও অত ভালোভাবে আমি রিয়াকশনও দিতে পারি না, কারণ ভাই এভাবে আসলে ম্যাচ দেখার সময় রিয়াকশন দেওয়াটা আসলে খুবই টাফ হয়। বাট আই থিঙ্ক ম্যাচ যখন আমাদের ডে 2 আসবে, ডে 2 এর ম্যাচগুলো আমি আরও ভালোভাবে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। এবং আমার কাছে ভাই বলতে গেলে ওভারঅল ভালো লাগছে। ডে 2টায় আমি দেখতে চাই যে কোন টিম কামব্যাক দিতে চলেছে। আর গ্র্যান্ড ফাইনাল ম্যাচগুলো তো তোমরা সবাই উপভোগ করবা। সো গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কি তোমরা ডে 2 থেকেই শুরু করো, উপভোগ করো আমাদের পিএমএনসি ফল 2025। সো আজকে ভিডিও এই পর্যন্ত, টিলা নেক্সট ভিডিও, সবাইকে বাই।